আসসালামু আলাইকুম। প্রথমে বলবো, পরবর্তী অনার্স প্রথম বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা তোমাদের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব। জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালে যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে, তোমাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু ফর্ম পূরণের কার্যক্রম কিন্তু সম্পন্ন হয়েছে। সো তোমরা অনেকেই প্রশ্ন করেছো তোমাদের এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন কখন প্রকাশ করা হবে এবং তোমাদের পরীক্ষাটি কখন শুরু হবে। তোমাদের বন্যা পরিস্থিতিতে তোমাদের পরীক্ষাগুলো কখন থেকে হতে পারে এই সম্পর্কে একটা আপডেট দিব, তাই আপডেট বিষয়টি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স প্রথম বর্ষের সাজেশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা তোমাদের সাজেশনগুলি ফ্রিতে প্রোভাইড করব। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের এখানে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, তোমরা কিন্তু অধিকাংশ শিক্ষার্থী কিন্তু জানো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু পদত্যাগ করেছিলেন ডক্টর মশিউর রহমান, যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি কিন্তু ফাঁকা ছিল। সো তোমাদের নতুন করে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়োগ করা হয়েছে, ঠিক আছে। তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তী অনার্স প্রথম বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ডক্টর মোহাম্মদ এস এম আমানুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক, ঠিক আছে। তো এখানে তোমাদের বেনিফিট এটাই যে তোমাদের যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য যোগদান করেছে, সো তোমাদের অনার্স প্রথম বর্ষের রুটিন কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে খুব শীঘ্রই একটা আপডেট তারা দিবে। অর্থাৎ তোমাদের অনার্স প্রথম বর্ষের রুটিন কখন দিবে এটা যদি বলতে যায়, তাহলে তোমাদের অনার্স প্রথম বর্ষের রুটিনটি আগামী সেপ্টেম্বরের 20 তারিখের দিকে প্রকাশ করা হবে, ঠিক আছে। সেপ্টেম্বরের 20 তারিখের দিকে প্রকাশ করা হবে এবং তার 1 মাস পরে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার কার্যক্রম শুরু হবে। অর্থাৎ তোমাদের অনার্স প্রথম বর্ষের রুটিন আগামী সেপ্টেম্বরের 20 তারিখ নাগাদ প্রকাশ করা হবে এবং তোমাদের পরীক্ষাটি আগামী অক্টোবরের মাঝামাঝির দিকে, অর্থাৎ তোমাদের 20 তারিখের পরে তোমাদের এই পরীক্ষাটি শুরু করার একটা প্রবল একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কার্যক্রম, পরীক্ষা কার্যক্রম সকল কিছু যদি বিবেচনা করা হয়, তাহলে তোমাদের পরিসংখ্যান মূলত এই বিষয়টি বলে যে তোমাদের পরীক্ষার রুটিন আগামী সেপ্টেম্বরের 20 তারিখ নাগাদ প্রকাশ করা হবে এবং তোমাদের পরীক্ষাটি আগামী অক্টোবরের শেষের দিকে, অর্থাৎ 20 তারিখের পরে গিয়ে তোমাদের শুরু করার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো এখানে একটা কথা বলবো, সেটা হলো তোমাদের এই যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা, এটা কিন্তু সহজ পরীক্ষা না, ঠিক আছে। এটাতে তোমাদের প্রিপারেশন থাকতে হবে অনেক ভালো, তাহলে দেখা যাবে যে অনার্স প্রথম বর্ষে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের এই প্রিপারেশনের বিষয়টি সহজ করার জন্য আমরা মূলত অনার্স প্রথম বর্ষের সাজেশনগুলো তৈরি করে রেখেছি। তোমাদের পরীক্ষা যখন রুটিন প্রকাশ করা হবে, তখন আমরা তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের এই পরীক্ষার সাজেশনগুলো ইউটিউবের মাধ্যমে ভিডিও আকারে পাবলিশ করব। দেন তোমরা সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, সেখান থেকে আমরা তোমাদের সাজেশনের পিডিএফটি ফ্রিতে প্রোভাইড করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই বেনিফিটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমার সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের এখানে শেষ কথা এটাই যে তোমাদের অনার্স প্রথম বর্ষের রুটিন আগামী সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশ করা হবে, অর্থাৎ 20 তারিখ নাগাদ, এবং তোমাদের পরীক্ষা কার্যক্রম আগামী অক্টোবরের শেষের দিকে শুরু হবে, ঠিক আছে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স প্রথম বর্ষের সাজেশনগুলো নেওয়ার জন্য। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফিজ।